বাবা তুই যে মোক কুশলে একদিন ঘুরবা লিয়ে যাবো, তো কোন দিন লিয়ে যাবো? যাবো বেটি, যাবো সোমবারে যাবো। মাইটা কই যাচ্ছে ঘুরবা যাম, হাতত নাই টাকা করি, সব টাকা ফসলত শেষ হয়ে গেল। লক্ষ্মী ভান্ডার থেকে তুমি এবার প্রথম টাকা পানো, চল টাকা হয়ে যাবে। মই শুনিছো ফের মোবাইলে তো দেখিছো ইকো ট্যুরিজম পার্ক বানাইছে, তো চল একবার ঘুরিয়ে আসি। অনেকদিন থেকে ফের মন মারা বাড়িও নি যাও, তো চল দুজন কামে হয়ে যাবে। ঠিক আছে, চল তাহলে সোমবারে যাই। শঙ্কল দা, ছোটটা দিয়ে একটা পান বানিয়ে দাও তো। তোমরা ফের কেতুর যাবেন তে খিচকাটু দা? এই তো শ্বশুর বাড়ি চলনু দা, মানে তবে বিশেষ করে ওই যে মানে ফরেন টিকিট বলে পার্ক বানাইছে নাকি, ওইটাই বিশেষ করে দেখতে আছে। পার্কত যাবো, যা উঠিয়ান মজা পাবো, যা যা। কেন কেনা শুনেছু নাকি ও গৌতম পাল নাকি বলে ঢুকবার তানে টাকা লেছে? চলো তাড়াতাড়ি, চলো তাড়াতাড়ি, কি করছিস না? আচ্ছা না, মানে যাই দেখো আগে টাকা হলো কি হচ্ছে, যাবে দেখা যাবে। এমনি ঢুকে গেল ভিতর থেকে। হ্যাঁ মাইডর মা, আমার তো ঠিক এমনি ভিতরে ঢুকে গেল। হ্যাঁ বাবা বাবা দেখো না কি লেখা আছে। মা হ্যাঁ লেখা লেখা আছে, পুণ্য স্থান পুকুর দর্শন ও ধর্মীয় আচার পালনে কোনো রূপ প্রবেশ মূল্য কোনোদিনই লাগবে না, মানে এদিকে ঢুকা গেলে কোনো টাকা নি লাগবে। ও এটাই লেখা আছে। এগুলা লোকলা না কামেনি পাচ্ছে, লোকলার নামে দুর্নাম করে খুঁড়ে কাটছে একদম। গৌতম পাল এত সুন্দর কাজ কাম করিছে, তাও একদম দুর্নাম করে বেরোবার পারে আছে। ঠিকই তাই তো ভিতর থেকে চাই গেনি, গেট কান এত সুন্দর করেছে। ঠাকুররা ভক্তি দিয়ে আসি। এগুলা দিন পরে আসি না, কারণ পুকুরটা তারা শোনা ছোট নিয়ে। কি ওরা? মা এখানে তো ঠাকুর পঞ্চানন বর্মার মঞ্চ,
এখানকার গান মিটিং নাটক করা হচ্ছে। ও আর এখান জায়গাতে দেখা পাচ্ছি না, হ্যাঁ। এখান জায়গা মানে ফার্স্ট জানুয়ারির সময়, জানুয়ারি মাসে এদিকে সবাই পিকনিক করবে আসছে। ও ওই শুন না, আমি 5 দিন পরে আসি। হ্যাঁ সাদা দায়িত্ব প্রথম না যা। বাবা, ঘরের মতো গাছের কি হয়? মা, এটা হচ্ছে কন্নরাজের মন্দির, ভক্তিদের। দেখবি মায়ের বাপ, দিনের জায়গাটা কত সুন্দর হইছে। আগে তো এত নোংরা জঙ্গল ছিল, জায়গাটা একদম মুতে মুতে রাখা দেয়, কাইচের বোতল আরিছে। এখানে এখন দেখবি কেন জায়গাটা ভালো করছে। সুন্দর হয়েছে না আগে থেকে এখন? এখন ভালো করছে। বকনা চাঁদের পাহাড় তো আর কৃত্রিম ঝর্ণা আর লাভ সিনটা না খুবই ভালো লাগছে। লোক না নদীর চট্ট চারপাশে রাস্তা তো, আর জায়গায় জায়গায় যে বস পাল্লা আর পানীয় জল খাওয়ার তো, আর হচ্ছে জায়গায় জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগাইছিল না, আমার কি ভালো লাগছে। জলদি অল্প ওদিকে লাভ সেন্টার ওদিকে ঘুরে আসি। দেখে মনে হয় যে ভালো সাজাবে। চলো নয়া নয়া রাস্তাটা দিয়ে দিনে যাই। চলো চলো চলো। মাইটার মা, আই লাভ করণ টিকিট যাবনি? বা কোনতে যাবো? মা উঠতে যাবো নদীটার বকল, চলো। যা, আমার এখন ফটো তুলে দেবো। এই মোবাইলে গোসাইনি একটা কথা শুনেছি, মমতা বলে ছোঁয়া ধরা ছাড়িছে পাড়ায় পাড়ায়। এলা ডবের কথা কইস না, ছোট থেকে বুড়িয়া হয়ে গেনু কাপের কেউ হারায় কা এখনো শুনু। লোকলার পেটের ভাতলা হজমেনি হচ্ছে হজমেনি, ওই জন্য কহে বেড়াচ্ছে, বুঝা পালো? এই আমার পার্ক খান বানায় না ডিগ্রি নষ্ট করে দিলে। তুই ঢবের কথা কইস না। আর ছিরুয়া মেলার জন্য আমার ডিগির সিঁড়ি করে দিছে, তার উপরে তো জঙ্গল ছিল, ওইলা ছাপা করেছে, কত সুন্দর লাগাছে। শুনেছি না দিন কেলা খারাপ হয়ে গেছে, আর এই পার্ক তো হবার পরে সমাজটাও নষ্ট হয়ে গেছে। এটা প্রাকটার জন্য সমাজটা নষ্ট নি হয়। এই বড় মোবাইলটা দেখেছিস না, ওই বড় মোবাইলটার জন্য খারাপ হয়েছে। বেটি ছোলা নাচে বেড়াচ্ছে, ভিডিও করে বেড়াচ্ছে বলেই খারাপ হয়েছে। ওই প্রাকটার জন্য খারাপ নি হয়, বুঝা পারলো? আগে যে প্রাকটা ছিল নি, ছন্ডা ছুনলা কি ভাগে যায়নি, আলা প্রাকটা হয়েছে, তালা প্রাকটার দোষ দেশে আগেও তো ভাগে গেছিল না। হ্যাঁ হ্যাঁ গোসাইনি ঠিকই করলো, ঠিকই করলো। এই যে এখান দেখা যান, এখানে চাঁদের পাহাড় বানানো হবে, আর এখানেও কৃত্রিম ঝর্ণা, মানে জল যেভাবে আসছে ঝর্ণা ওইভাবে জল। বাবা মুই করতে চড়ি। চল 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 চল। আস্তে আস্তে। আচ্ছা দাদা, আগামী তারিখে কি কি হবে? মুই শুনছি বলে না বলে ওষুধের গাছ লাগা হবে বলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুই একে একে গটলায় কচু এটি না, এই যে কিষাণ মান্ডি মাঠ করণদিঘির ওঠি না, আমার বিধায়ক গৌতম পাল মহাশয় ওমা আমার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখান চিঠি দিছে। ওঠি না এখান কলেজ হবে, মহিলা কলেজ। তো ওঠিনার জন্য যে প্র্যাকটিক্যাল করার জন্য এখান জুওলজিক্যাল আর বোটানিক্যাল গার্ডেন
দরকার, যাতে প্র্যাকটিক্যালের ব্যাপারে কোনো রকম অসুবিধা না হয়। তার জন্য যে গাছলা, যে ওষুধি গাছলা ওলা হারাই গেছে আর যে জীবজন্তুলা হারাই গেছে, ওই সব জিনিসও খামার সংরক্ষণের এটিনা ব্যবস্থা করার জন্য জুওলজিক্যাল আর বোটানিক্যাল পার্ক বেরবার মানে উদ্যোগ নিচ্ছে। আচ্ছা ওই যে আমার শিরুয়া মেলার পুকুরটোর যে দক্ষিণ পাশ, ওই দিয়ে আমার ঠাকুর পঞ্চানন বর্মার একটা মঞ্চ করা হয়েছে, তার পাশতেই পিকনিক স্পট করা হয়েছে। তার পাশ দিয়ে আমার বাথরুম, পানীয় জলের ব্যবস্থা, তারপরে শৌচালয়ের ব্যবস্থা, তারপরে চারদিক সিসিটিভি ক্যামেরায় ঘেরা আমার এখান পার্ক তৈরি করা হয়েছে। আর আমার যে শিরোমালার পুকুরটা আমার রাজবংশীলার ঐতিহ্য, ওডক আমা চারদিক দিয়ে সিঁড়ি দিয়ে বাধাই দিছি। আর এই যে উত্তর দিক দেখেছেন, মানে একেবারে পূর্ব দিক, ওই দিক আমার দিল আকারে থাকবে। ওই দিলডত একদম জ্যান্ত হরিণ ওঠিনা সংরক্ষণ করা হবে। তারপরে থাকবে ইউ এর হতিনা আমার যে ভূমিপুত্র, আমার যে মাটির মানুষ, সেই মাটির মানুষলার হেতনা থাকার জন্য মানে গেস্ট হাউস টাইপের একটা রুম থাকবে। ওঠিনা আমার লোকজন এসে থাকতেও পারে। আর ওঠিনা রাজহাঁস সংরক্ষণের ব্যবস্থা হবে। তারপর এই যে চাঁদের পাহাড়ের পাশের যে রাস্তারও দেখেছেন, ফাঁকা জায়গাখান দেখেছেন, ওই ফাঁকা জায়গাখানত আমার ভারতের মানচিত্র লেখা থাকবে, আকাল থাকবে মাটি দিয়ে, আকৃতি দিয়ে। তো তাহলে কি দাঁড়ার একসঙ্গে লাভ ইউ ইন্ডিয়া। আর জিওলজিক্যাল বোটানিক্যাল গার্ডেন হবে। তারপরে বাচ্চারার খেলনার জন্য বিভিন্ন রকম যে আধুনিক খেলনা ওইলা করা হবে, থাকবে। আর এই যে উত্তরটা পাশত দেখেছেন ফাঁকা জায়গা কাছে একটা পুকুর খোঁড়া হবে। ওই পুকুরটা কাশ্মীরের ডাল লেকের ন্যায় বোটিং সিস্টেম থাকবে। এবার ওই মানে রাস্তার ওর পাশে পাশে একবারে চলে আসবে একটা ফের রাস্তা থাকবে 30 ফুট চওড়া। ওই রাস্তা দিয়ে ওই রাস্তার চারপাশে ফের ঘেরা থাকবে আমার শিরুয়া মেলার পুকুরটা। ভালো মতো রেলিং করার থাকবে। আর রাস্তার পাশে পাশে আমার বিভিন্ন রকম যে গাছলা, সেই গাছলা লাগাবো যাতে দেখতে সৌন্দর্য হয়। আচ্ছা দাদা, তোমার যে এত কিছু জিনিস যে তৈরি করেছেন বা ব্যবস্থা করেছেন, এলা জিনিস তোমার মাথার ভাবনালা আসিল কেন করে? মূলত বিষয় হল কি, আমার এখানকার যে বর্তমান এমএলএ ছিল সম্মানীয় গৌতম পাল, ও এটিকে করণদিঘি পুকুরের যে পূর্ণ স্নান করবা আসছে সাধারণ মানুষরা, এবার মেলা ভ্রমণ করবা আসছে। আমার চিন্তাধারা রাখি হলে এই পুকুরের বিভিন্ন রকম কাজের যে সংস্কারলা করিছে, এই সাধারণ মানুষের জন্যই করিছে। হ্যাঁ দা, তোমার এর নাম ওই আগে 3 বছর আগে আসিস না? হ্যাঁ আইসি না, দেখিস না জঙ্গল চারাবাগা পরিষ্কার নাই, কিন্তু এবার আসার পরে দেখছি দারুণ পরিবর্তন হয়েছে। চারাবাগা রাস্তা, তারপর খাবার জলের ব্যবস্থা করেছেন, বসবার ব্যবস্থা করেছেন, দেখছি সিসিটিভি ক্যামেরা লাগা রাখিছেন, দারুণ পরিবর্তন হয়েছে। তারপর ওই দিনে পাহাড়ের ব্যবস্থা করেছেন, ওই দিনে তো আরো তোমার যে ব্যবস্থাটা করলো যে এরকম করবেন, এটা মানে খুবই ভালো লাগলো মুরগি আইসেন না তোমার নাম। অনেক কিছু ভাবি যে আমার রাজবংশীর জন্য এমএলএ আমার গৌতম পাল, কিন্তু এখন মুই কবানি পাম, তুই ফাঁকা টামে আসিস, ঠিক তোকে মুই বুঝাই দিই। কাকা, আমার বাড়ি হচ্ছে ভগিলতা, তা অনেক দূর আমার বাড়ি। আমার কিন্তু অনেক কিছু মানে জানবাই না পাচ্ছি, কিন্তু এমএলএ মানে আমার জন্য এত কিছু ভাবেছে, শুনে আমার খুব ভালো লাগে। ওই ধরো না, কোন দিন আইছি মায়ের বাড়ি, তাহলে মোক ফোন করিস। মোবাইলটা খারাপ হয়ে গেছে গে, তার জন্য আজকে আইছো। আরে ভালো হল তো তোর সাথে আজ দেখা হয়েছে। রাগ করিস না সেই, হ্যাঁ আজকে ঘর যাবো। ওই চল ঘর যাবো, হবে বের দেরি হয়ে আছে, চো 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 চো। থাক গে সই। ভালো হয়েছে, গাড়ি ঘোড়া ঢুকা নেই, পার্কটা করে খুবই সুন্দর বানাইছে, মনটা করে লাগছে না, শান্তি মিলছে। উন্নত হোক করণ দিঘি গৌতম পালের দ্বারা।